শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম চিজি পিৎজা খেতে কার কার মন চায় বলেন তো। শীত কিন্তু ভালোই পড়ছে, আমার তো শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চিজি একটা পিৎজা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। আর তাই ভাবলাম যাই ব্লেসে গিয়ে একটু উড ফায়ার লাইভ পিৎজার একটু পিৎজা খেয়ে আসি। আর তারপরে একদম গরম গরম ধোয়া ওঠা গরুর দুধের কফি, এক কাপ কফি খেয়ে একদম শরীর গরম হয়ে গিয়েছে। আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। অনেক দিন হইল আমি কোনো ফুড ব্লগিং করতেছি না। অনেক আপুরা ভাইয়ারা ইনবক্স করেন, আপু আপনাকে এখন আর কেন ফুড ব্লগিংয়ে দেখা যাচ্ছে না। আসলে একটু বিজি হয়ে গেছি, এই জন্য বেশি বেশি এখন আর ফুড ব্লগিং করতেছি না। কিন্তু নিরাশ হওয়ার কিছুই নেই, অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে আমি আমার পছন্দের জায়গায় চলে আসছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কোথায় এসে পিৎজাটা খাই। তো আপনারা আমাকে যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে উড ফায়ার লাইভ পিৎজা আমি অনেক বেশি পছন্দ করি। তো আজকে ভাইয়াকে বললাম একদম 4 সিজন একটা পিৎজা রেডি করে দেন। আর তাদের বার্গারটা কী কী ট্রাই করছেন একটু কমেন্ট করে জানাবেন। তো তাদের বার্গার তো ভাই 50 টাকা একদম সেরা, আমার কাছে তো বেশ ভালো লাগে। তাদের বার্গার শর্মা দুইটাই অনেক ভালো লাগে। তো আমরা আজকে 4 সিজন পিৎজাটা অর্ডার করছি, যেটার প্রাইস ছিল 350 টাকা। এখানে কিন্তু গরুর মাংস থাকবে, চিকেন থাকবে, সসেস থাকবে, মাশরুম থাকবে দেখেন। আর চিজ কিন্তু ডাবল লেয়ার ছিল, একদম চিজে ভরপুর। আর এত বেশি সফট ছিল না ভাই, এখন এডিট করতে আইসে তো আবারও খেতে মন চাইতেছে। কেউ আমার একটু ট্রিট দেন, আমার একটু খাওয়ান। তো অনেক বেশি চিজি ছিল, অনেক বেশি সফট ছিল, একদম আমি আমার মনের মতো একটা পিৎজা হয়েছে। আমি যেরকমটা চাইছি ঠিক সেই রকমই। আর ভাইয়া অলওয়েজ এইভাবেই বানাই দেয়, শুধু আমাকে না, কিন্তু এখানে যারা আসে সবাই খেয়ে অনেক বেশি বলে যে ভাই আপনার পিৎজাটা অনেক মজা। আর যারা যারা খেয়েছেন তাদের পিৎজা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান যে ব্লেসে আসলেই উড ফায়ার লাইভ পিৎজাটা কে কে ট্রাই করেন। তারা কিন্তু নতুন একটা ফুড কার্ট দিছে, যেখানে আপনারা একদম গ্রামের গরুর দুধ যে পাওয়া যায় সেইটা তারা সংগ্রহ করে, তারপরে একদম জাল করাইয়া ঘন করে, সেই ঘন দুধটা দিয়ে আপনাদের এখানে কফি বানাই দিবে। আপনারা যারা যারা এখানকার কফি খান নাই তারা অবশ্যই একবার আসবেন। তাদেরই দোকান একদম পিৎজার দোকানের সাথেই, মানে পিৎজার ফুড কার্টটার সাথেই তাদের এই ফুড কার্টটা। তো আমি প্রথমে তাদের জিজ্ঞেস করছিলাম যে এই গরুর দুধটা আপনারা কোথা থেকে নিয়ে আসেন। তারপর তারা বলছে যে আপু একদম নিঃসন্দেহে একদম গ্রামের খাঁটি গরুর দুধ, সেটাকে আবার চুলায় জাল করানোর পর অনেক বেশি ঘন হয়, তারপরে সেই দুধটা দিয়ে এখানে তারা কফি সেল করে। তো এখানে আপনারা এখানে 40 টাকা 60 টাকা দুই রকমের প্রাইসে কফি পেয়ে যাবেন। দেখেন দুধটা কত বেশি ঘন। আর ভাই বিশ্বাস করেন এই শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা গরম গরম এক কাপ কফি আর কি লাগে বলেন তো। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আপনারা ব্লেসে আসলে অবশ্যই তাদের এখানকার কফিটা একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর সুন্দর তাদের যেই কফি দেওয়াটা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা হাঁটবেন আর খেতেও পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম গরম গরম এক কাপ কফি খেয়ে আজকের ভিডিওটা শেষ করব। আর অবশ্যই আপনারা জানাবেন কারা কারা এতদিন আমার ভিডিও মিস করছেন। ইনবক্স তো করছেনই, এখন কমেন্ট করেও জানাবেন। তো সবাই ভালো থাকবেন। কফিটার টেস্ট কিন্তু অসম্ভব লেভেলের মজা ছিল, অসম্ভব ভালো ছিল। পিৎজাটা তো অ্যানাদার লেভেলের ভালো ছিল। তো সব কিছু এসে ট্রাই করবেন আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পেজে কিন্তু নতুন নতুন ভিডিও আসতেছে, সেগুলো একটু দেখেন কেমন হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ।